যে খবরের দিকে নজর রাখবো, প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো হলদিয়া পেট্রোকেমের ন্যাপথার পাইপলাইনের বিধ্বংসী আগুন। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের তার। আজও হলদিয়া থেকে চলছে না ট্রেন। অন্যদিকে আজই মুম্বাই থেকে অগ্নিকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে আসতে পারেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে আজ কি পরিস্থিতি, আজ কি খবর রয়েছে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে রয়েছেন। বিটন, দেখো মাধুরী, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল ভোর 4:30টার সময় এই হলদিয়া পেট্রোকেমিক্যালসের যে ন্যাপথার পাইপলাইনে আগুন লাগে এবং পরবর্তীকালে সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে একটি এলপিজির পাইপলাইনে। তার ফলে কিন্তু সারাদিন সেই বিধ্বংসী আগুনের লেলিহান শিখা আমরা দেখেছি এবং গতকাল রাত্রি 9টা নাগাদ কিন্তু সেই আগুনকে একেবারেই অ্যারেস্ট করা গেছে, অন্তত কর্তৃপক্ষের তরফে এমনটাই দাবি করা হয়েছে। আজকে সকাল থেকে কিন্তু এই এলাকার পরিস্থিতি কার্যত থমথমে হয়ে রয়েছে এবং সেখানে কিন্তু তোমার যে ফোম এবং জল দিয়ে গোটা এলাকাটাকে বা যে জায়গাটাতে উৎসস্থল ছিল সেখানে কিন্তু এরকম ভাবে ঠান্ডা করা হচ্ছে জল দিয়ে, যাতে কোনো রকম ভাবে উত্তাপ না, আগুনের যে উত্তাপ সেই উত্তাপ না ছড়িয়ে পড়তে পারে অন্যান্য যে সমস্ত পাইপলাইনে রয়েছে সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে গতকালই পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার তিনি কিন্তু দাবি করেছিলেন যে আজকে মুম্বাই থেকে একটি বিশেষজ্ঞ দল আসতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যালসে। তারা এই যে আগুন যে কি কারণে লাগলো সেই বিষয়টিকে তারা খতিয়ে দেখবেন। পাশাপাশি জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে তোমার ফ্যাক্টরি ইন্সপেক্টরের একটি প্রতিনিধি দল তারা কিন্তু আসতে পারেন এই ঘটনা তদন্ত করার জন্য। এবং এই যে তোমাকে জানিয়ে রাখি, এই যে হলদিয়া যে পাঁশকুড়া রেল লাইন এবং হলদিয়া পাঁশকুড়া রেল লাইনের ওপর থেকে কিন্তু হলদিয়া থেকে তোমার হলদিয়া থেকে হাওড়া, হলদিয়া থেকে পাঁশকুড়া এবং হলদিয়া থেকে আসানসোল যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো কিন্তু আজকেও বন্ধ রাখা হয়েছে। কেননা তুমি জানো যে যে পাইপলাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আগুন লেগেছে, সেটা কিন্তু একেবারে এই রেল লাইনের পাশে রয়েছে। ফলে সেই গতকাল থেকে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এই রেল লাইনে। আজকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে সেই রেল লাইনে মেরামতি, অর্থাৎ রেল লাইনে পাইপ যে ইলেকট্রিকের লাইন রয়েছে সেখানে কিন্তু ইলেকট্রিকের সংযোগ করা হবে। আশা করা হচ্ছে বিকেলের পর থেকে হয়তো ট্রেন চলাচলটা স্বাভাবিক হতে পারে। কিন্তু যেটা জেলা প্রশাসন সূত্রে খবর যে তারা পুরো বিষয়টির উপরে নজর রেখেছে যাতে নতুন করে কোনো ধরনের কোনো রকম ভাবে কোনো বিপত্তি না ঘটে। ধন্যবাদ বিটন।